কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। এসআইআর নিয়ে আমাদের রাজ্যে ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া এবং বিভিন্ন জায়গায় এনুমারেশন ফর্ম বিলি করা হচ্ছে এবং তা নিয়ে শুরু হয়েছে বিভিন্ন চর্চা। সেই চর্চায় একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। সারদা চরণ চন্দ, এই ব্যক্তির বাড়ি কালীঘাট থানা এলাকায়, 8 নম্বর ধর্মদাস রোড। সারদা চরণ চন্দ কে? বাবা সাহেব আম্বেদকর যখন সংবিধান রচনা করেছিলেন, সেই সংবিধান রচনা করার সময় তার যে সদস্যরা ছিলেন তার অন্যতম সদস্য এই সারদা চরণ চন্দ, যিনি থাকতেন এই 8 নম্বর ধর্মদাস রোডে। তার যে পুত্র মন্মথচন্দ্র চন্দ, তিনি একজন বিখ্যাত আইনের অধ্যাপক। তার ছাত্র ছিলেন প্রণব মুখার্জি থেকে প্রিয়রঞ্জন দাসমুন্সী। এহেন সারদা চরণ চন্দ্র মন্মথচন্দ্র চন্দ্রের যে বাড়ি, সেই বাড়ির কোনো সদস্যের নামই ওঠেনি এসআইআর এর 2002 এর ভোটার তালিকায়। এবং এ নিয়েই শুরু হয়েছে প্রশ্ন। যখন এই পরিবারের সদস্যরা দেখলেন তাদের বাড়িতে কোনো বিএলওর আধিকারিক আসছেন না, তখন তারা প্রতিবেশীদের কাছে যান এবং প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারেন তাদের বাড়িতে এসেছিলেন বিএলওর আধিকারিকরা। এবং তারপরে বিএলওরা আসার বিষয়ে সেখান থেকে একজন বিএলওকে তারা ডেকে তাদের বাড়িতে নিয়ে আসেন। সেখানেই যে তথ্য সামনে আসে যে এই 8 নম্বর ধর্মদাস রোডের বাড়িটির কোনো অস্তিত্বই নেই নির্বাচন কমিশনের খাতায়। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই বাড়ির অন্যতম যিনি সদস্যা সুধারানী চন্দ, তিনি একসময় বিধায়ক ছিলেন। বর্তমানে কৌশিক চন্দ যিনি রয়েছেন, তাদের কারোর নামই ওঠেনি এই নির্বাচন কমিশনের 2002 এর ভোটার তালিকার খাতায়। ফলে সেই জায়গা থেকে প্রশ্ন উঠে যাচ্ছে, এই এসআইআর এর তালিকায় যে 2002 এর যে ভোটার তালিকা, সেখানে নির্বাচন কমিশন একটি গোটা বাড়িকে বাদ রেখেই তারা একটি তালিকা বানিয়ে ফেললো। এবং কে থাকতেন ওই বাড়িতে? যিনি এই সংবিধানের যে রচনার জন্য যে কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটির অন্যতম সদস্য ছিলেন তিনি। ফলে এই জায়গা কিন্তু বিষয়টি অত্যন্ত লজ্জা নির্বাচন কমিশনের জন্য। ইতিমধ্যেই এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে ওই পরিবারের পক্ষ থেকে। শেষ পর্যন্ত এক্ষেত্রে নির্বাচন কমিশন কি পদক্ষেপ করে এবং এর প্রেক্ষিতে ওই পরিবার তারা পাল্টা কি পদক্ষেপ করেন, আইনি পথে তারা যান কিনা, প্রত্যেকটার জন্যই আমাদের অপেক্ষা করতে হবে। এবং সেই আপডেটের জন্য আপনাদের দেখতে হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।